নমস্কার, পারমিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, মাছের ডিমের বড়ার কালিয়া। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে পাশে থাকবেন। চলুন তাহলে কীভাবে রান্না করছে দেখে নিই। এখানে আমি 200 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি একে একে সব দিয়ে দেবো। আগে দিয়ে দিলাম পেঁয়াজ, এবার দেব লঙ্কা কুচি, এবার দেব 3 চামচ বেসন। বেশি বেসন দেবেন না, 200 গ্রাম ডিম আছে, বেশি বেসন দেবেন না। আর সামান্য একটু লবণ। এবার আমি দেব একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমি কি সুন্দর ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এবার আমি একে একে মাছের ডিমগুলো ভেজে নেব। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো, দিয়ে আর এক পিঠ ভেজে নেব। আমার এই পিঠও ভাজা হয়ে গেছে, আমি এবার বড়াগুলো তুলে নেব। আমি একে একে সব বড়া ভেজে নিয়েছি, এবার আমি ওই তেলে আলু ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আবার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলে আমি একে একে সব ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিলাম সাদা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, আমি এবার বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর সামান্য একটু জল দিয়ে দেবো এর ভেতরে, যাতে মশলাটা তলায় ধরে না যায়। একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আবার আমি ভালো করে একটু কষে নেব। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এর ভেতরে আমি ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে আমি ভালো করে আবার কষে নেবো একটু সামান্য জল দিয়ে। ভালো করে কষিয়ে নেবেন। এরকম করে ভালো করে কষিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আমি এবার। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাছের কালিয়াটা কিন্তু দারুণ লাগে খেতে। চলুন এবার ঢাকা খুলে দেখি কতটা হয়েছে। দেখুন কি সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে জল দিয়ে দেবো। বেশি জল দেবেন না, কেন এটা তো কালিয়া হবে, একটু মাখা মাখা হবে। আমি আন্দাজ মতন জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতন জল দিয়ে দেবেন, যাতে মাখা মাখা হবে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। চলুন এবার ঢাকা খুলে দেখে নিই। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা বড়াগুলো ওর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর ভেতরে ঝোলটা ঢুকে যায়। আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। চলুন এবার আমি ঢাকা খুলে দেখে নিই। দেখুন আমার তরকারি কিন্তু একদম রেডি। কি সুন্দর কালার হয়েছে দেখেছেন। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মিষ্টিটা মানে চিনিটা গলে যায়। আমি এবার এর ভেতর দিয়ে দেবো গরম মশলা,
গরম মশলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার ডিমের কালিয়া কিন্তু পুরো রেডি, এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।